জি স্যার, এমনি এনআরডি বের লাগে না না স্যার? জি, এখন আসেন 5 নম্বর অধ্যায়, অপারেশন কস্টিং অ্যান্ড ব্যাকফ্ল্যাশ কস্টিং। দুই ভাগে ভাগ করা হয়েছে সিলেবাসে আমাদের। এর সাথে ছোট্ট একটা টপিক দেওয়া আছে এবিসি কস্টিং, অ্যাক্টিভিটি বেস কস্টিংও এই অধ্যায়ের মধ্যে 3 নম্বর ফরম্যাটে দেওয়া হয়েছে। অপারেটিং কস্টিং এটা আমাদের সার্ভিস কস্টিং, ট্যাক্সি, টেম্পো, বাস, ট্রাক, পার্সোনাল ভেহিকেলস এই জাতীয় আইটেম এই অপারেটিং কস্টিংয়ে আমরা দেখাবো। আর ব্যাকফ্ল্যাশ কস্টিং বিলম্বিত হিসাব দেখাবো। আর একটা অংশ আছে সিলেবাসের ভিতরে টপিক ছোট্ট করে দেওয়া 3 নম্বর ফরম্যাট, ওটা হলো অ্যাক্টিভিটি বেস কস্টিং। অ্যাক্টিভিটি বেস কস্টিং এর থিওরি দেওয়া হয়েছে। এই অ্যাক্টিভিটি বেস কস্টিং কিন্তু আমরা সকালে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিখেছি না 3 নম্বর অধ্যায়? আমরা সকালে তো করছি স্যার। না মানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করাইছিলাম যে জি স্যার। সাবজেক্টটা, ওখানে 3 নম্বর অধ্যায়তে যে অ্যাক্টিভিটি বেস কস্টিং ছিল এটা থেকে আসে ওইট। নাকি স্যার আমাদের এখন অ্যাডভান্সে দিতেও নাকি? পারে, শোনেন তাহলে প্রথমে আমরা এখান থেকে পাবো বাস ট্র্যাকের অঙ্ক, ট্যাক্সি টেম্পুর অঙ্ক 1 নম্বর ফরম্যাট থেকে। 2 নম্বর ফরম্যাট থেকে 4 মার্কের অঙ্ক পাবো, ব্যাকফ্ল্যাশ কস্টিংয়ের অঙ্ক 100% কিন্তু পাবো এখান থেকে। আর অ্যাক্টিভিটি বেস কস্টিং যদি দেয় দিল, না দিলেও না দিতে পারে। এই দুই ধরনের অঙ্ক আমরা পাবো ইনশাল্লাহ। প্রথমে আসেন মারুতি সুজুকি, এগুলো তো করেছিলাম তাই তো। একটা ট্যাক্সির অঙ্ক করাই, ইম্পর্টেন্ট দেখেন তো প্রথম কোনটা দিছিলাম? স্যার 9 নাম্বারটা। তুমি 9তে এত দূর গেলাম কি করে? স্যার 3 নাম্বারটা আপনি দেন নাই, কিন্তু আপনি বলছেন এটা ইম্পর্টেন্ট। ট্যাক্সি ওটা। ট্যাক্সি টেম্পোরের অঙ্ক স্যার তো করতেই হয়। রাজা ট্যাক্সিতে মিয়া, হ্যাঁ 3 বার আসতেছে। দেখেন ট্যাক্সির অঙ্ক একটু করাই। মিস্টার রাজা মিয়া হ্যাজ স্টার্টেড দ্য ট্রান্সপোর্ট বিজনেস উইথ এ ফ্লিট অফ 10 ট্যাক্সি। 10টা ট্যাক্সি নিয়ে উনি ব্যবসা শুরু করলেন। দ্য ভেরিয়াস এক্সপেন্সেস ইনকার্ড বাই হিম আর গিভেন বিলো। তার বিভিন্ন খরচ সংগঠিত হয়েছিল। প্রথমে ট্যাক্সি কিনতে 80,000 টাকা ব্যয় হয়েছিল, এটা ক্যাপিটালাইজ কস্ট। এখান থেকে অবসায়, ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট এগুলো আমাদের ব্যবহার হবে অপারেটিং খরচ কস্ট হিসেবে। স্যালারি অফ অফিস স্টাফ, স্যালারি অফ গ্যারেজ স্টাফ, রেন্ট অফ গ্যারেজ, এগুলো 10 দিয়ে ভাগ হবে। এর এই বেতনগুলো 10 দিয়ে ভাগ হবে কেন? কারণ 10টা ট্যাক্সি দেখাশোনা করে একজন অফিস স্টাফ, কিন্তু আমাদের কাজ হলো একটা ট্যাক্সির 1 কিলোমিটারে ব্যয় বের করবো। এই উদ্দেশ্যে অফিস স্টাফের এই বেতনটা 10 ভাগ করে ফেলবো। স্যালারি অফ গ্যারেজ স্টাফ এটা 10 ভাগ করে ফেলবো, 1 ভাগ দেখাবো। রেন্ট অফ গ্যারেজ এটাও 10 ভাগের 1 ভাগ দেখাবো, এই জন্য 10 দিয়ে ভাগ করে। এরপর আসেন ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি। প্রত্যেকটা ট্যাক্সিতে একজন করে ড্রাইভার থাকে, প্রত্যেকের বেতন 400 টাকা পার মান্থ। এটার ভাগ করা লাগবে না। রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার পার ট্যাক্সি। এখন রোড ট্যাক্স বছরে দেওয়া হয় 2000 টাকা, আমরা অঙ্ক করতেছি 1 মাসের, তাহলে এটাকে 12 মাস দিয়ে ভাগ করে 1 মাসের বের করব। পার অ্যানাম লেখা রয়েছে বাৎসরিক। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 3% অফ কস্ট পার অ্যানাম। এই 80,000-এর উপরে 3%, 3,2400 টাকা। ওটাকে আবার 12 মাস দিয়ে ভাগ করে 1 মাসে 200 টাকা দেখাবো ইন্স্যুরেন্স খরচ। দ্য লাইফ অফ ট্যাক্সি 3 লক্ষ কিলোমিটার। লাইফ যদি বছরে দেওয়া থাকে 5 বছর 7 বছর, তাহলে সেটা ফিক্সড কস্ট হিসেবে কাউন্ট করতে হয়, ফিক্সড কস্টের ভিতরে অবস্থায় দেখাতে হয়। কিন্তু লাইফটা যদি এরকম কিলোমিটার, মিটার, লিটার, মাইল, ইউনিট, আওয়ারলি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভেরিয়েবলের ভিতরে দেখাতে হয়। যাক, লাইফ হচ্ছে 3 কিলোমিটার, এই 3 লক্ষ কিলোমিটার, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ হুইচ ইট ইজ এস্টিমেটেড টু বি সোল্ড অ্যাট 10,000 টাকা। 80,000 টাকাতে যে মেশিনটা কিনলাম ওখান থেকে 10,000 বাদ দিবেন, দিলে 70,000 থাকবে। 70,000-কে 3 লক্ষ কিলোমিটার দিয়ে ভাগ করবেন, তাহলে অবস্থায় 1 কিলোমিটারে চলে আসবে। এটাকে আবার গুণ করবেন 1 মাসের খরচ বের করার জন্য। এই যে এখানে বলা আছে পার্সেন্টেজ এ ট্যাক্সি রান অন এভারেজ 5,000 কিলোমিটার পার মান্থ, তাহলে 1 মাসের অবস্থায় হবে 5,000 কিলোমিটার দিয়ে গুণ করার পরে। অফ হুইচ, ওর মধ্যে আবার 25% রান এমটি, 25% খালি থাকে সবসময়, মানে খালি ঘুরে বেড়াইছে 25%, আর ইফেক্টিভ ছিল
75%। এখন এই 5000-এর 75% কত হয়? গুণ করে হয় 3750 কিলোমিটার। এটা গুণ করলে পাবো আমরা, সেটাও দেখাবো ওয়ার্কিং করে। পেট্রোল কনজাম্পশন ইজ 1 লিটার পার 10 কিলোমিটার। 10 কিলোমিটারের জন্য 1 লিটার তেল লাগে। কস্ট অফ পেট্রোল ইজ 10 টাকা পার লিটার। 10 টাকায় 10 কিলোমিটার যাওয়া যায়। তাহলে 10 টাকারে 10 কিলোমিটারতে ভাগ করলে 1 কিলোমিটারের খরচ 1 টাকা। 1 মাসে চলে 5000 কিলোমিটার, তো 5000 টাকা ব্যয় হবে মাসে। ওই 5000 টাকাকে পরে ইফেক্টিভ রানিং কিলোমিটার দিয়ে ভাগ করব। আচ্ছা, এবার আসেন অয়েল অ্যান্ড আদার সান্ড্রি এক্সপেন্সেস অ্যামাউন্টিং টু টাকা 10 পার 100 কিলোমিটার। 100 কিলোমিটার গাড়ি চালাতে 10 টাকার অয়েল অ্যান্ড আদার সান্ড্রি লাগে, অন্যান্য যে সমস্ত তেল, মোবিল, গ্রিস, এইগুলো আর কি। তো 10 টাকারে 100 ভাগ করে ফেলবো, 10 পয়সা আসবে। ওইটাকে 5000 কিলোমিটার দিয়ে গুণ করবো, 1 মাসের অয়েল অ্যান্ড আদার সান্ড্রি খরচ চলে আসবে। সেটাকে ইফেক্টিভ রানিং কিলোমিটার দিয়ে ভাগ করে পার কিলোমিটার খরচ দেখাবো। এখন ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি পার কিলোমিটার। একটা ট্যাক্সির 1 কিলোমিটারে রানিং খরচ কত? এই হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য প্রফিট। প্রফিট বের করো যখন ভাড়া প্রতি কিলোমিটারে 2.5 টাকা করে চাওয়া হবে। তাহলে আসলাম আমরা প্রথমে অ্যান্সার করেন, লিখলাম ওয়ার্কিং নাম্বার 1, ইফেক্টিভ রানিং কিলোমিটার। 5000 কিলোমিটার চলে প্রতি মাসে, তার মধ্যে 25% 25% এমটি থাকে, 75% ইফেক্টিভ থাকে। তার মানে ইফেক্টিভ রানিং কিলোমিটার 3750 কিলোমিটার। এবার আজ আমি আর প্রথমে ফিক্সড কস্টগুলো দেখাচ্ছি। স্যালারি অফ অফিস স্টাফ, স্যালারি অফ গ্যারেজ স্টাফ, রেন্ট অফ গ্যারেজ, এগুলো 10 ভাগের 1 ভাগ দেখাতে হবে। ড্রাইভার স্যালারি এটা ভাগ করা যাবে না। রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ার 12 মাসের 12 দিয়ে ভাগ করে 1 মাস দেখাতে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 12 ভাগের 1 ভাগ 200 টাকা। এই সব মিলে ফিক্সড কস্ট পেয়ে গেলাম 1217 টাকা। এখন ফিক্সড কস্ট পার কিলোমিটার দেখাবো। তাহলে ইফেক্টিভ রানিং কিলোমিটার 3750, এটাতে ভাগ করলাম 1217কে, 0.324 পয়সা। এই হলো ফিক্সড কস্ট পার কিলোমিটার। ভেরিয়েবল কস্ট পার কিলোমিটার দেখাবো। ভেরিয়েবল কস্টের মধ্যে আছে ডিপ্রিসিয়েশন, লিখলাম সেইটা 80,000 মাইনাস 10,000, মানে 70,000 ভাগ 3 লাখ কিলোমিটার, এর সাথে গুণ 5000 কিলোমিটার। 5000 কিলোমিটার গুণ করে তারপরে আবার 3750 দিয়ে ভাগ করলে প্রতি কিলোমিটারে ব্যয় 0.31। পেট্রোল কনজাম্পশন 10 টাকা ভাগ 10 কিলোমিটার, এতে আসে 1 টাকা, গুণ 5000, তো 5000 টাকা ভাগ 3750, 1 কিলোমিটারে তেলের খরচ 1 টাকা 33 পয়সা। অয়েল অ্যান্ড আদার সান্ড্রি এক্সপেন্সেস 10 টাকা ভাগ 100 কিলোমিটার, এরপরে এটাকে গুণ করলাম 5000 কিলোমিটার দিয়ে আর 3750 দিয়ে ভাগ করে পার কিলোমিটারের খরচ নিয়ে আসলাম। এতে আসলো টোটাল কস্ট পার কিলোমিটার 2 টাকা 10 পয়সা। জি হ্যাঁ বলেন। পার্সেল জি স্যার আচ্ছা, রিটার্ন দিয়ে দিন, রিটার্ন। হ্যাঁ বলেন। যে পেট্রোলের যে 10 টাকা ভাগ 10 টাকা, ওই টাকাটা কোন টাকাটা? একটা পাইছে আর একটা। এই দেখেন পেট্রোল কনজাম্পশন, এখান থেকে এইটুক সেন্টেন্স, এই পর্যন্ত সেন্টেন্সটা। তো বলছিল কি যে পেট্রোল কনজাম্পশন 1 লিটার পার 10 কিলোমিটার। 1 লিটার তেল কিনলে 10 কিলোমিটার যায়, তা সে তেলের দাম কত? পরে সেন্টেন্সে বললে 10 টাকা দাম পার লিটার। 10 টাকার তেলে 10 কিলোমিটার যায়, তাই 10 টাকাকে 10 কিলোমিটার দিয়ে ভাগ করে 5000 কিলোমিটার দিয়ে গুণ করলে 5000 টাকা হয়। এখন এটাকে কস্ট পার কিলোমিটার বানাবো বলে 3750 দিয়ে ভাগ করে পার কিলোমিটার খরচ দেখাই দিলাম। আচ্ছা, এখন আমাদের কস্ট পার কিলোমিটার 2 টাকা 10 পয়সা, এটাই অ্যান্সার শেষ। 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ফাইন্ড আউট দ্য প্রফিট। প্রফিটের পরিমাণ দেখাও।
হোয়েন হায়ার চার্জ 2 টাকা 50 পয়সা। তো লিখলাম হায়ার চার্জ 2 টাকা 50 পয়সা, কস্ট পার কিলোমিটার 2 টাকা 10 পয়সা, বিয়োগ করলে প্রতি কিলোমিটারে লাভ 40 পয়সা। আর প্রফিট কিন্তু পার কিলোমিটারে বলিনি, প্রফিটটা বলছে যে মিস্টার রাজা মিয়ার 1 বছরে 10টা গাড়িতে মোট লাভ কত। এই যে ইফ দ্য হায়ার চার্জ রেট অফ 2 টাকা 50 পয়সা পার কিলোমিটার, তো ফাইন্ড আউট দ্য প্রফিট অফ মিস্টার রাজা মিয়া মে এক্সপেক্টেড টু মেক ইন দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশন। রাজা মিয়ার 1 বছরে অপারেশনে মোট লাভ কত হয়েছে অপারেশন কস্টিংয়ে। তাহলে তার 1 বছরে 10টা গাড়িতে কত টাকা লাভ হয়েছে দেখাচ্ছি। যেমন একটা গাড়িতে 1 কিলোমিটারের লাভ 40 পয়সা, ওই গাড়িটা মাসে 3750 কিলোমিটার চলে, 40 পয়সা গুণন 3750। এরপরে ওই গাড়িটা 1 বছরে লাভ কত, 12 মাস দিয়ে গুণ করলাম, 1 বছরে লাভ চলে আসলো। এরকম গাড়ি আছে 10টা, তাই 10 দিয়ে গুণ করলাম, তাহলে মোট 1 বছরে 10 গাড়িতে লাভ হলো 1,80,000 টাকা। বাস অ্যান্সার শেষ। কি সবাই ক্লিয়ার, বুঝতে পারছে? জি স্যার। স্যার উপরে প্রফিট পার কিলোমিটার, ইফেক্টিভ কিলোমিটার পার মান্থ, 12 মান্থ, স্যার এগুলো না লিখলে হবে? এগুলো তো লিখতে হয়, প্রফিট পার ইফেক্টিভ কিলোমিটার, নাইলে আবার এটা না স্যার নিচে দিয়ে, স্যার নিচে দিয়ে। ও না না, এইটুকু তো লেখার দরকার নেই। এই যে মানে সূত্রটা আপনি বুঝতেছেন না মানে, তাই না? জি স্যার। আচ্ছা, ওটা না লিখলে, সূত্র না লিখলেও হবে, পার কিলোমিটার এই, তবে লিখে দিলি ভালো। জি স্যার। এখন ট্যাক্সির অঙ্ক এরকমই থাকবে, মনে করেন যে রাজা মিয়ার জায়গায় একটু সাজু মিয়া লিখে দিল, নামটা চেঞ্জ করবে, আর কিছু পরিবর্তন করলো না, পারা যাবে তো? এখানে স্যার এখানে 10টা ট্যাক্সি নিয়ে হ্যাঁ দেখেন মিস্টার সোহানের 10টা ট্যাক্সি নিয়ে ব্যবসা শুরু করলো। তার এই যে খরচ টরচ সব দেওয়া আছে, এখানেও 25% এমটি ছিল, সব ইনফরমেশন দেওয়া আছে। এটাও 3750 কিলোমিটার, এখানে 7 টাকা 42 পয়সা খরচ হয়েছিল। ভাড়া যদি 2.5 টাকা ধার্য করা হয় তাহলে লাভ কত হবে? লাভ হয়েছে 1 বছরে 10টা গাড়িতে 22,84,200 টাকা। এরপরে আসেন বাসের অঙ্ক। বাসের অঙ্ক 8 নম্বর থেকে শুরু। বাসের অঙ্ক আসবে, এ বাস রান বিটুইন রাজশাহী অ্যান্ড ঢাকা at distance of 300 কিলোমিটার। রাজশাহী থেকে ঢাকার দূরত্ব 300 কিলোমিটার। it is not on road for 5 days a month। 1 মাসে 5 দিন রাস্তায় নামে না, 25 দিন রাস্তায় থাকে on average, গড় পড়তায়। it run on upward and on downward journey per day। প্রতিদিন গাড়িটা 24 ঘন্টার মধ্যে একবার রাজশাহী যায় এবং রাজশাহী থেকে ঢাকায় ফিরে আসে। যাওয়ার সময় 300 কিলোমিটার, আসার সময় 300 কিলোমিটার, মোট 600 কিলোমিটার জার্নি করে। এই যাওয়া আসাকে বলা একটা ট্রিপ, এক ট্রিপ, প্রতিদিন এক ট্রিপ মালে, যাওয়া আসা এক ট্রিপ। ইটস ক্যাপাসিটি ইজ 40 প্যাসেঞ্জার। ওই গাড়িতে চেয়ার আছে 40টি, 40 জন প্যাসেঞ্জার যেতে পারে। অ্যান্ড অন অ্যাভারেজ 90% ইজ ফুল। দেখা যায় অনেক সময় 100% 40 জন প্যাসেঞ্জারই যায়, আর অনেক সময় হয়তো বা 30 জন যায়, 25 জন যায়, 35 জন যায়, এরকমভাবে আর কি। এভারেজে মান্থলি 90%, 36 জন এভারেজে ফুল থাকে, কম বেশি করে আর কি। দ্য আদার ইনফরমেশন ইজ অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো। বাসের দাম ছিল 15 লক্ষ টাকা। এখান থেকে আমরা অবশ্যই বের করে নিব। রোড লাইসেন্স পার ইয়ার, বছরে আমাদের রোড লাইসেন্স 3000 টাকা। এটাকে মান্থলি বানাবো। কেন মান্থলি দেখাবো? উপরে আমাদের কিন্তু বললো যে 1 মাসে 5 দিন রাস্তায় নামে না, 25 দিন রাস্তায় নামে। তাহলে আমরা 1 মাসের হিসাব করব বলে খরচগুলো সব মান্থলি দেখাবো।
আচ্ছা, আর একটু কথা আছে যে আমাদের এই এখন এটা বাসের এবং ট্র্যাকের অঙ্ক যখন করতে হবে তখন প্রথমে দুইটা ওয়ার্কিং করে নিতে হবে, রানিং কিলোমিটার আর প্যাসেঞ্জার কিলোমিটার। আর যখন ট্র্যাকের অঙ্ক করব তখন দুটো ওয়ার্কিং করে নিতে হবে, রানিং কিলোমিটার আর কুইন্টাল কিলোমিটার বা টন কিলোমিটার। এগুলো আমাদের কাজে লাগবে, কারণ তেলের হিসাব করতে গেলে এগুলো লাগবে। তো আসলে আমরা রোড লাইসেন্স দিলাম পার ইয়ার 3000 টাকা, এটাকে 12 মাস দিয়ে ভাগ করে 1 মাসে দেখাবো। ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার প্রতি বছরে ইন্স্যুরেন্স চার্জ আছে 2500 টাকা, এটাকে 12 মাস ভাগ করে 12 মাস দিয়ে ভাগ করে 1 মাসে দেখাবো। গ্যারেজ রেন্ট পার ইয়ার, এটাও আমরা 12 দিয়ে ভাগ করে 1 মাসে তৈরি করে নেব। ড্রাইভার স্যালারি পার মান্থ দেওয়াই আছে, এটার ভাগ করা লাগলো না। যমুনা ব্রিজ টোল পার ট্রিপ, যাওয়া এবং আসা এরকম মাসে 25টা ট্রিপ দেয়, কারণ 25 দিন রাস্তায় থাকে, 25টা ট্রিপ আসে। তো 25টা ট্রিপে 600 গুণন 25, 1 মাসের ব্যয় চলে আসবে। আর এই যমুনা ব্রিজ টোল এটা রানিং খরচ, এটা আমরা ভেরিয়েবল কস্টে দেখাবো, কারণ যদি আমরা একদিন না যাই সেদিন কিন্তু টোল দেওয়া লাগে না। তো এই জন্য রানিং খরচের সাথে সম্পর্ক এটা ভেরিয়েবলে দেওয়া ভালো। রোড এক্সপেন্সেস পার ট্রিপ, প্রতিদিন রোড এক্সপেন্স হয় 1200 টাকা, এটাকে 1 মাসের খরচ দেখাবো, 25 দিয়ে গুণ করবো, 25 দিন দিয়ে গুণ করলে 1 মাসের খরচ চলে আসবে। আর পার ট্রিপ, যেদিন রাস্তায় নামা হয় না সেদিন কিন্তু খরচটা হয় না, সুতরাং এটা ভেরিয়েবল কস্টে দেখানো হবে। ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার, এটা ফিক্সড কস্ট, 24,000কে 12 মাস দিয়ে ভাগ করবেন, 1 মাসের খরচ বেরিয়ে আসবে। কস্ট অফ পেট্রোল পার লিটার, 1 লিটার তেলের দাম 50 টাকা। এর সাথে আমরা আরেকটা আইটেম খুঁজবো যে 1 কিলোমিটারে কতটুকু তেল লাগে, মানে 1 লিটারে কত কিলোমিটার যায়। তারপর সে কিলোমিটার রান পার লিটার 5 কিলোমিটার। তো পেট্রোল কনজিউম যখন দেখাবো তখন এই 50 টাকা তেলকে 5 কিলোমিটার দিয়ে ভাগ করব, ভাগ করলে 1 কিলোমিটারের তেল খরচ চলে আসবে। আর রানিং কিলোমিটার যেটা 1 মাসে 25 দিনে, ওই রানিং কিলোমিটার দিয়ে গুণ করলে 1 মাসের তেলের খরচ পেয়ে যাব। মেইনটেনেন্স কস্ট পার কিলোমিটার, এই পার মিটার, পার কিলোমিটার, পার লিটার এসব বললে ভেরিয়েবলে চলে আসে। টায়ার কস্ট অ্যালোকেটেড পার কিলোমিটার, এটাও ভেরিয়েবলে চলে আসবে। লুব্রিকেন্ট কস্ট পার ট্রিপ, প্রতি ট্রিপে, তো ট্রিপটাও ভেরিয়েবল কস্ট, কারণ যখন আমরা গাড়ি ছাড়বো তখন ট্রিপ হবে, যদি না ছাড়ি সেদিন কোনো ট্রিপ নেই। আচ্ছা, লাইফ অফ দ্য বাস, বাসের জীবনকাল 5 বছর, তাহলে অবসাইটা কি ভেরিয়েবল হবে না ফিক্সড হবে বলেন তো দেখি? ফিক্সড হবে স্যার। হ্যাঁ, আইসকালটা বছর দেওয়া হয়েছে, তাহলে এটা ফিক্সড কস্ট হবে। আমরা এই 15 লক্ষকে 5 বছর দিয়ে ভাগ করব, প্রতি বছরের অবস্থায় 3 লাখ টাকা বের হবে, ওটাকে 12 মাস দিয়ে ভাগ করব, 1 মাসের অবস্থায় চলে আসবে, এটা ফিক্সডে দেখাবো। ক্যালকুলেট দ্য কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার অ্যান্ড ঢাকা টু রাজশাহী ফেয়ার, ভাড়া নির্ধারণ করো, অ্যাজুমিং দ্য প্রফিট 20% অন কস্ট, কস্টের উপরে 20% মুনাফা ধার্য করে তারপরে ভাড়া নির্ধারণ করতে হবে। এবার বলেন কার কি সমস্যা? এর মধ্যে একটা সাউন্ড করেছিল দেখলাম। দেখেন 1 নম্বর ওয়ার্কিং, রানিং কিলোমিটার প্রথমে লিখতে হয়, কারণ এই তেলের হিসাবটা করতে হবে। তো ডিস্টেন্স হলো 300, যাওয়া আসা 600, এরকম 25 দিন যাওয়া আসা করে, তাহলে মোট 15,000 কিলোমিটার 1 মাসে রানিং করে। এটা কে ও নিজেও জানে না যে গল্প করতেছে। আচ্ছা, এবার প্যাসেঞ্জার কিলোমিটার আসেন। যখন 15,000 কিলোমিটার গাড়ি চলে, তাই না, গাড়িতে তো এভারেজে 36 জন লোক থাকে, তাহলে গাড়িটা চলে 15,000 কিলোমিটার, গাড়িতে 36 জন করে লোক থাকে, প্যাসেঞ্জার থাকে, তাহলে প্যাসেঞ্জার কিলোমিটার কত? ওই 15,000 গুণন 36, ব্র্যাকেটে দিয়ে রাখছি। 36 কিভাবে পাইলেন? 40 জনের 90%, 36 প্যাসেঞ্জার। এখন প্যাসেঞ্জার কিলোমিটার কত হয়েছে? 5,40,000 প্যাসেঞ্জার কিলোমিটার। এই দুটো ওয়ার্কিং আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে
এই বাসের অঙ্ক আর ট্র্যাকের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই আগে লিখে রাখতে হবে। এখন আসেন ফিক্সড কস্ট বলেন। এই যে অপারেটিং ডেজ পার মান্থের 25 এটা করতে আসলো। অপারেটিং ডেইজ পার মান্থ, এক মাসে 30 দিন, তার মধ্যে 5 দিন গ্যারেজে ঘুমাই। এখানে বলছিলাম না এই কথাটা কতবার বলেছি, ইট ইজ নট ওয়ান রোড ফর 5 days। এই গাড়ি 5 দিন রাস্তায় নামে না, 5 দিন গ্যারেজে ঘুমায় থাকে। তাহলে কয় দিন রাস্তায় থাকে বলেন? 25 দিন। তো এবার বুঝতে পারছেন? জি স্যার। রোড লাইসেন্স পার মান্থ, এক মাসের খরচ দেখালাম। ইন্স্যুরেন্স চার্জ পার মান্থ, গ্যারেজ রেন্ট পার মান্থ, ড্রাইভার স্যালারি পার মান্থ, ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার মান্থ, ডিপ্রিসিয়েশন পার মান্থ, এইগুলো সব ফিক্সড কস্ট। একত্রে হয়েছে 33,458 টাকা টোটাল ফিক্সড। এটাকে আমরা ভাগ করব। এখন যখন প্রশ্নে বলবে সেই সময় আমরা ভাগ করব, এখন করতেছি না। দেখেন, যমুনা ব্রিজ টোল যাওয়া এবং আসা 600 টাকা পার ট্রিপ বলেছে। যাওয়া এবং আসাকে বলা হয় ট্রিপ। তাহলে মাসে কয়টা ট্রিপ দেয়? 25টা ট্রিপ দেয়। 600 টাকা খরচ যাওয়া আসা, 25 দিয়ে গুণ করলে 15,000 টাকা বছরে এ মাসে। রোড এক্সপেন্সে যাওয়া আসা, রোডের খরচ হয় 1200 টাকা। কস্ট অফ পেট্রোল পার মান্থ, মেইনটেনেন্স কস্ট পার মান্থ, টায়ার কস্ট পার মান্থ, এরপরে লুব্রিকেন্ট কস্ট পার মান্থ। দেখেন, লুব্রিকেন্ট ওখানে বলা হয়েছিল প্রতি ট্রিপে 60 টাকা ব্যয় হয়। 25টা ট্রিপ দেয় মাসে, 1500 টাকা ব্যয় হয়। সব মিলে রানিং খরচ 2,82,750 টাকা। এই যে টোটাল ওই 33,458 সহ মোট টোটাল ব্যয় এক মাসে 3,16,208 টাকা। প্রফিট বলছে 20% অন কস্ট। যে কস্ট হলো আমাদের 3,16,208 উপরে 20%। টোটাল ব্যয় হয়েছে 3,79,450 টাকা। স্যার বলেন। স্যার আমরা তো সব সময় মানে 20 থাকলে 100 থেকে 20 বাদ দিয়ে 80 দিয়ে গেও করে, এখানে ডাইরেক্ট 20 দিয়ে গুণ করতে স্যার। সব সময় করি না ওটা, ওইটা অন সেল লেখা থাকে যখন, অন টেকিং, অন সেলিং প্রাইস, তার মানে সেলিং প্রাইস তখন 100 ধরা হয়, আর ওখান থেকে 20 বাদ দিলে কস্ট পাওয়া যায় 80%। তখন এই কস্টকে 80 দিয়ে ভাগ দিয়ে 20 দিয়ে গুণ করা হয়। আর যদি বলা হয় অন কস্ট, তাহলে আর ভাগ করা লাগে না। অন কস্ট তো কস্টের উপর ডাইরেক্ট গুণ করলে যায়। যদি বলতো অন সেল, এখনই যদি বলতো অন টেকিং, অন সেল প্রাইস, অন ফেয়ার প্রাইস, তাহলে এই কাজটা করতে হতো। এই যে আমি যখন কথা বলছিলাম তখন কে যেন ডিস্টার্ব করতেছিল, এখন কিন্তু তার আর কোনো কথা নেই। কি জিজ্ঞেস করতে চাইছিলেন বলেন? স্যার বলছি স্যার না, এখানে আরেকজন কে কথা বলতেছি স্যার। আচ্ছা, এখন টোটাল মিলে ভাড়া নির্ণয় করলাম প্রফিট সহ 3,79,450 টাকা। এখন আমাদের দুইটা প্রশ্ন, দুইটা রিকোয়ারমেন্ট নিচেই হবে। তাহলে এই বক্সটা আমাদের ওয়ার্কিং হিসেবে কাজে লাগলো। নিচে বলছে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। আমাদের কস্ট হলো 3,16,208 টাকা। এটাকে ভাগ করব প্যাসেঞ্জার কিলোমিটার 5,40,000 দিয়ে। ওই যে ওয়ার্কিং করে রাখছিলাম 5,40,200, এই 5,40,000 প্যাসেঞ্জার কিলোমিটার, ওটা দিয়ে ভাগ করলাম। এক একজন প্যাসেঞ্জারের 1 কিলোমিটারে ব্যয় হয় প্যাসেঞ্জার পারপাসে 0.59 পয়সা। 2 নম্বর প্রশ্ন বলেছিল যে ফেয়ার পার প্যাসেঞ্জার, ভাড়া নির্ধারণ করো 25 প্যাসেঞ্জারের জন্য ঢাকা টু রাজশাহী। এখন 300 কিলোমিটারের জন্য ভাড়া দেখাতে হবে। তাহলে টোটাল ভাড়া তো 3,79,450 টাকা। এটাকে প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ করলে ফেয়ার পার প্যাসেঞ্জার চলে আসবে। আর একজন প্যাসেঞ্জার 1 কিলোমিটার যেই নেমে যাবে না, এত দূরপাল্লার গাড়ি, ঢাকা থেকে রাজশাহী যেই নামবে, যেখানেই নামুক না কেন ওর ওই 300 কিলোমিটারে ভাড়া দেওয়া লাগবে। তাহলে টিকিটের মূল্য কত হবে?
টিকিটের মূল্য 300 কিলোমিটার দিয়ে গুণ করলে 210 টাকা 80 পয়সা। তাহলে ঢাকা টু রাজশাহী 210 টাকা 80 পয়সা। এখন ঢাকা টু রাজশাহীর গাড়িতে উঠলেন, রাজশাহী যাওয়ার আগেই 100 কিলোমিটার আগে নেমে গেলেও আপনার ওই ভাড়া কিন্তু ওই 300 কিলোমিটারই দেওয়া লাগবে। কারণ এই গাড়িতে উঠলেন কেন? আমরা ঢাকার থেকে যখন যশোরে যাই, আমাদের যশোরে কিন্তু গাড়ি নামে না, গাড়ি কিন্তু সাতক্ষীরা পর্যন্ত চলে যায়, কিন্তু আমাদের ঠিকই সাতক্ষীরার ভাড়া দিয়ে যশোরে যেতে হয়, যশোরে ভাড়া দিয়ে গেলে হবে না। এই এখন ভাড়া নির্ধারণ করা হলো, স্যার বলেন। স্যার এই বাসের অঙ্কে একটু মাঝে মধ্যে প্রবলেম হচ্ছে যে কোনটা মান্থলি আর কোনটা হচ্ছে স্যার অ্যানুয়ালি, এটা একটু প্রবলেম হচ্ছে বাসের অঙ্কে স্যার। বাসের অঙ্কে আর ট্যাক্সির অঙ্কে যে অঙ্কেই হোক না কেন, আপনার শুধু রানিং কিলোমিটারটা দেখবেন, যে রানিং কিলোমিটার বা রানিং ডেইজ কতদিন। যেমন আমি 9 নম্বরটা পড়াই আপনারা বোঝাবো, এটা মান্থলি হবে না বাৎসরিক হবে আপনি বুঝবেন। দেখেন বলছি এক মাসে 15 দিন এক সাইডে যায় আর 10 দিন আর এক সাইডে যায়, তাহলে 15 দিন আর 10 দিন 25 দিন, আর 5 দিন রাস্তায় নামে না, তাহলে আমাদের হিসাবটা দিল মাত্র 30 দিনের। তাহলে কি এক বছর নাকি এক মাস? এক মাসের। এই জন্য আমরা যেহেতু রানিং কিলোমিটার মান্থলি করছি, সুতরাং আমরা কস্টগুলো মান্থলি তৈরি করব। তবে যদি কেউ এই অঙ্কটাই বছরে করে, তা উত্তর একই আসবে। কি হবে দেখেন, তখন সে এখানে 12 মাস দিয়ে গুণ করবে 15,000-এর সাথে। এবার অ্যানুয়ালি বাৎসরিক রানিং খরচ, এই রানিং কিলোমিটার চলে আসলো, এই কস্টগুলো সব বাৎসরিক দেখাবে, তখন আর ভাগ করবে না। এখন বাৎসরিক রানিং কিলোমিটার দিয়ে বাৎসরিক কস্টকে ভাগ করলে উত্তর তো সে একই আসে, বুঝলেন? জি স্যার। আচ্ছা, আরো কয়েকজন কথা বলতে চাইছে, এবার বলেন। হ্যাঁ স্যার ডেপ্রিসিয়েশন পার মান্থ 15 ভাগ 5 জি, মাস হলো কেন স্যার? এটা হয়েছে কি 15 লক্ষ টাকা দিয়ে গাড়িটা কিনেছিল, তার আয়ুষ্কাল চলবে 5 বছর, তাই প্রথম 5 বছর দিয়ে ভাগ করবেন, করলে 1 বছরের অবস্থায় চলে আসবে। যেহেতু অঙ্কটা আমরা 1 মাসের করতেছি, তাই আবার 12 মাস দিয়ে ভাগ করে 1 মাস বানিয়ে ফেলেছি, বুঝলেন? জি স্যার। আচ্ছা, আর কার প্রশ্ন আছে বলেন। আমাদের এই যে বাসের অঙ্কে আমরা ভাড়া নির্ধারণ করলাম মানে টোটাল প্যাসেঞ্জার দিয়ে, ঠিক আছে? হ্যাঁ আর এই ট্যাক্সির অঙ্কে যখন করলাম তখন এফেক্টিভ রানিং কিলোমিটার দিয়ে কেন স্যার? হ্যাঁ, ট্যাক্সির অঙ্ক আসলে প্রথমে শুরুতে দেখেন বলি, ট্যাক্সির কিন্তু নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই যে ট্যাক্সি দাঁড়ায় থাকবে আর আমরা যাই রিক্সায় যাই ট্যাক্সিতে উঠে তারপরে আমাদের গন্তব্যে যাবো, এরকম না। ট্যাক্সি আমাদের গেট পর্যন্ত চলে আসে, আর আমাদের নামায় দেওয়ার পরে ট্যাক্সি আরেকটা প্যাসেঞ্জার খোঁজ করার আগে আধা কিলোমিটার প্রায় খুঁজে বেড়ায়, তাই না? এই যে আধা কিলোমিটার আরেকটা প্যাসেঞ্জারের জন্য সে গাড়িটা চালালো, এই সময় যে তেলটা খাইলো, তেলটা পুড়লো, এই তেলটা কার গাড়ি চাপাবে? এই খরচটা পরবর্তী আরেকটা প্যাসেঞ্জারের গাড়ি চাপাবে, ঠিক না? দেখেন আমাদের ঢাকা শহরে যদি বলা হয় এই ট্যাক্সি মিটারে যাবে, তো ওরা বলবে যে না মিটার নেই, হ্যাঁ মিটারে যাব না। আর তারপরে এবার খুব জোরাজোরি করবেন, বলবে হ্যাঁ মিটারে যাবো, আপনার 50 টাকা বেশি দিতে হবে, এই কথা বলে না? আচ্ছা, তোলা পরে বলে যে হ্যাঁ, তোর দলে বাড়ার জন্য যে মিটারে না 50 টাকা বেশি দিতে হবে, আপনি তখন রেগে যান। আসলে তো না, রাগাত কোনো কাজ নেই, 50 টাকা বেশি দেওয়ার যুক্তি আছে, কারণ আপনাকে খোঁজ করতে তার 50 টাকা অলরেডি খরচ হয়ে গেছে, ঠিক? এই জন্য ওই মিটারে গেলে 50 টাকা তার বেশি দিতেই হবে। আচ্ছা, এই যে আপনারা যখন দূরপাল্লার গাড়িতে ঈদের সময় বাড়িতে যান, তো ঈদের 15 দিন আগে আর ঈদের 15 দিন পর পর্যন্ত প্রায় 30 দিন মানুষ কিন্তু ওই সময় কিন্তু গাড়ি ভাড়া বাড়ায় দেওয়া হয়, 1.5 গুণ বাড়ায় দেওয়া হয় না ঈদের সময়? জি স্যার। তো এটা কেন বাড়ায় দেওয়া হয় বলেন তো? ওই সময় কিন্তু চাহিদা বেড়ে যায় বলে বাড়ায় দেওয়া হয় না, ওই সময় মানুষ ওয়ান ওয়ে যায়, একদিকে যায়, শুধু ঢাকাতে বের হয়ে যায় প্রথম 15 দিন। আসার সময় ঢাকায় কেউ আর ঢোকে না, কেউ আর আসে না, খালি গাড়িটা নিয়ে আসতে হয়। তো ওই খালি গাড়িটা নিয়ে আসতে যে খরচটা হয়, ওই খরচটা এই প্যাসেঞ্জারের কাছ থেকে উঠাই নেওয়া হয়, এই জন্য 1.5 গুণ দেওয়া হয় 15 দিন আগে আর 15 দিন পর পর্যন্ত। যখন ঈদের পরে আবার 15 দিন, তখন কিন্তু সবাই ঢাকায় আসতেছে, কেউ ঢাকাতে বেরোচ্ছে না, তখন কিন্তু গাড়ি আসার সময় ভরে আসতেছে আর যাওয়ার সময় খালি যাচ্ছে, ওই সময় টিকিটের মূল্য বাড়ানো হয়। আর এই টিকিটের মূল্য নির্ধারণ করবে কারা? এই আপনারা যারা অ্যাকাউন্টিংয়ে পরীক্ষা দিচ্ছেন মাস্টার্স, আপনারাই করবেন এগুলো, কারণ আপনাদের কিছুদিন পর চাকরি হবে ওই জায়গায়। কি পরিবহন কোম্পানিতে চাকরি করবেন না অ্যাকাউন্টস বাদে?
তখন এগুলো লাগবে, তখন আমার কথা মনে পড়বে যে জামান স্যার শিখাইছিল এগুলো, এখন আমরা এটা শিখতেছি, এটা করতেছি, তাই তো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে আবার একটু টাকের অঙ্কটা একটু লাস্টে বুঝিয়ে দাও। 9 নাম্বার 11 নাম্বার ট্রাকে। স্যার স্যার বলেন। কমিশন নিয়ে একটা কথা আছে স্যার। স্যার কমিশন এটা কি স্যার 10% অফ দ্য টেকিং এর কমিশন আছে। শেয়ার। আচ্ছা দেখেন, হ্যাঁ কমিশনের অঙ্কে আসতেছি আমরা, কমিশন অঙ্কের পরে আসবে। এখন আমরা 11 নম্বরে যাব। 10-এ আসেন। 10 এটা ট্র্যাকের অঙ্ক, শিল্পী পরিবহন। দেখেন ট্র্যাক কিন্তু এই মানুষ টানে না, প্যাসেঞ্জার টানে না, এটা কিন্তু টন মাল টানে, তাই না? তো টন কিলোমিটার আমাদের ওয়ার্কিংয়ে নিয়ে আসতে হবে। শিল্পী পরিবহন কোম্পানি ওনস এ ফ্লিট অফ 10 ট্রাক, 10টা ট্রাক নিয়ে ব্যবসা শুরু করেছে। ইজ কস্টিং 5 লাখ টাকা। প্রত্যেকটা ট্রাকের